শুক্রবার 12টার দিকে ঘাতক কিশোর যাত্রাবাড়ির শনির আখড়া থেকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বের হয়। এরপর সোজা বড় খালা মরিয়ম বেগমের শেওড়াপাড়ার বাসায় যায়। এ সময় মাথায় লাল রঙের ক্যাপ ও মুখে মাস্ক ছিল। বাসায় প্রবেশের পর বড় খালা বাসায় জানিয়ে এসেছে কিনা জানতে চাইলে তাজ উত্তরে জানায়, মা আসতেছে, আমি আগেই চলে এসেছি। এরপর বড় খালা তার জন্য শরবত বানাতে যায়, আর সেজো খালা সোফিয়া বেগম বারান্দার দিকে যায়। এই সুযোগে সে বড় খালার রুমে টিভির পাশে রাখা মানিব্যাগ থেকে সাইকেল কেনার জন্য 3000 টাকা করে। বিষয়টি বড় খালা দেখে ফেলে, তার মাকে জানানোর জন্য মোবাইল খুঁজতে থাকে। এ সময় ডাইনিং টেবিলে থাকা লেবু কাটা ছুরি দিয়ে প্রথমে বড় খালার পেটে আঘাত করে। তখন বড় খালা ধরতে উদ্যত হলে সে পুনরায় আঘাত করে। চিৎকারের শব্দ শুনে সেজো খালা সুফিয়া পেছনের অন্য একটি রুম থেকে এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তারপর সে ওই একই চাকু দিয়ে সেজো খালার পেটে আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যায় এবং বড় খালা তখনও চিল্লাচিল্লি করছিল। তারপর সে রান্নাঘরের চুলার পাশে থেকে শিলপাটার পাটা এনে বড় খালার মাথায় একাধিকবার আঘাত করে। পরে সেজো খালাকেও আঘাত করে। তারপর সে বাথরুমে গিয়ে হাতে ও মুখে লেগে থাকা তো পরিষ্কার করে। পাশের রুমে গিয়ে খালাতো বোনের ব্যবহৃত একটি জিন্স প্যান্ট ও তার ব্যাগে থাকা আরেকটি রঙিন টি শার্ট ও ক্যাপ পরে তালা মেরে চাবি নিয়ে চলে যায়। বের হয়ে সিএনজি নিয়ে শনির আখড়ায় চলে যায় সে। কিছু দূর যাওয়ার পরে বাসার চাবিগুলো ও তার পরিহিত লাল ক্যাপ রাস্তায় ফেলে দেয়। শনির আখড়া পৌঁছানোর পর 450 টাকা সিএনজি ভাড়া দেয় এবং বাকি টাকা তো লেগে থাকার কারণে রাস্তার পাশে ফেলে দেয়। একটি মার্কেটের মসজিদের টয়লেটে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ব্যাগে থাকা সকালে পরিহিত গোলাপি রঙের পাঞ্জাবি পুনরায় পরিধান করে। তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে মাখা কাপড়গুলো টয়লেটের ভেন্টিলেটর দিয়ে ফেলে দেয়। তারপর 10 মে সেজো খালাকে দাফন করার জন্য নানাবাড়ি ঝালকাঠিতে যান। পরবর্তী সময়ে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে 24 ঘন্টার মধ্যেই তার নানাবাড়ি থেকে তাকে ধরে আনা হয়।